হে হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আপনাদের পিক্সেল ল্যাবে ফন্ট অ্যাড করতে গেলেও কিন্তু আপনার ফন্টে অ্যাড হইতেছে না। এই সমাধানটা আপনি কিভাবে করবেন দেখেন। আমি কিন্তু এখানে অ্যাড করতে চাইতেছি, কিন্তু আমার কিন্তু অ্যাড হইতেছে না। আর এখানে বলতেছে নো ডেটাবেল ফন্ট ফাউন্ড টু অ্যাড ইউর কাস্টম ফন্ট, প্লিজ দেম ইন ওয়ান অফ দ্য ফলোইং ডিরেকশন। ওকে, এইটা বলতেছে। তো এই প্রবলেমটা যাদের হইতেছে, এটা কিভাবে সমাধান করবেন এ থেকে জেড পর্যন্ত দেখবেন। কেউ টানাটানি করবেন না ভিডিওটা, তাহলে কিন্তু আপনার কিছুই বুঝবেন না, পরে আমারই দোষ হবে। ওকে, তো কি করবেন ফার্স্টলি করবেন আপনি প্রথমে একদম এখান থেকে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পরে আপনারা এখানে দেখেন পিক্সেল ল্যাবটা যে আছে না, এই পিক্সেল ল্যাবটা প্রথমে আপনারা এখান থেকে অ্যাপ ইনফোতে যাবেন। অ্যাপ ইনফোতে যাবার পরে আপনাদের দেখেন স্টোরেজ ইউজ। ওকে, এখান থেকে আপনার ডাটা ক্লিয়ার করবেন। ডাটা ক্লিয়ার করার পরে এখান থেকে একটা টোটালি বেরিয়ে আসবেন। ওকে, তো ভিউয়ার্স আরেকটা কথা, এরপরে আপনি ফাইল ম্যানেজারে যাবেন। ফাইল ম্যানেজারে গিয়ে আপনি যে ফন্টটা ডাউনলোড করছেন, মানে আপনি যে ফন্টটা আপনার ডাউনলোড করা আছে, যদি আনজিপ থাকে, ওকে, যদি আনজিপ থাকে এটা ধরে বসবেন। তারপরে বা এটার পর ক্লিকও করতে পারেন। এটার পর আপনি ক্লিক করবেন, এই দেখেন এক্সট্রাক্ট অল। ওকে, যদি আপনার এইটা যদি না থাকে, মানে এক্সট্রাক্ট করা না থাকে, তাহলে আপনি এইভাবে এক্সট্রাক্ট করবেন। ওকে, এক্সট্রাক্ট করবেন, এক্সট্রাক্ট অল, এরপর সিলেক্ট ফোল্ডার। ওকে, এই ফোল্ডারটা আপনি এই যে ডিভাইস স্টোরেজে আপনি সেভ করবেন। ওকে, এখানে আপনার এই একটা ফোল্ডার বানাবেন। তারপরে এখানে লিখবেন, সাপোজ আপনি যেটা লিখলে আপনি তাড়াতাড়ি পাবেন সেইটা লিখবেন। ওকে, ফন্ট লেখা 2 লিখলাম। ওকে, এইটা লেখার পরে এক্সট্রা হেয়ার। আর এখানে যদি আপনার পাসওয়ার্ড চায়, তাহলে ওই যে পাসওয়ার্ডটা থাকবে সেই পাসওয়ার্ডটা আপনি এখানে দিয়ে দিবেন। স্ট্যাক হয়ে গেলে আপনি এখান থেকে বেরিয়ে আসবেন। তো দেখবেন আপনার ফোন মেমোরিতে রাখা লাগবে, কিন্তু এই যে এই ফন্টটা আপনি ফোন মেমোরিতে রাখবেন। ওকে, ডিভাইস যে ফন্ট আমি আপনার এখান থেকে দেখাই, তাহলে আরও ইজিলি আপনি বুঝতে পারবেন। তো এই যে পিক্সেল ল্যাবে যাবেন। পিক্সেল ল্যাবে যাওয়ার পরে আপনাদের দেখেন এখান থেকে আপনি যখন টাইপ করবেন, দেখেন এখানে আপনি যখন টাইপ করবেন তখন আপনি এই ফন্টে আসবেন। এই যে এই ফন্ট, এখান থেকে আপনি যেরকম ফন্টে গেছেন, এই ফন্টে আসার পরে এখান থেকে দেখেন এই যে এখান থেকে আপনি যাবেন হচ্ছে ফোনে। এখান থেকে দেখেন এই যে এই 3 ডট আইকন আছে, এই 3 ডট আইকনের পর আপনার এই যে আপনার যে ডিভাইস নাম আছে, তো এই ডিভাইসে যাবেন। ওকে, ডিভাইসের পর আপনি এই যে ফন্ট 2 আপনি যে নামে সেভ করছেন ডিভাইস ফোন মেমোরিতে, সেখান থেকে এসে এই যে আপনার এই যে দেখেন এখানে ফন্ট আছে, এখান থেকে আপনি এই যে সিলেক্ট করবেন। আপনার যে কটা স্ট্যাক করা আছে সেই সবগুলো এরকম নিয়ে আসবেন। ওকে, এরকম নিয়ে আসবেন। তো যেগুলো আছে আপনি সবগুলো সিলেক্ট করতে পারেন। এই যে আমি সিলেক্ট করে দিলাম। তারপর এই সিলেক্টে ক্লিক করবেন। তারপর দেখেন ওকে 100% কাজ হবে, 100% কাজ হবে। আর এভাবেই সমাধান করবেন। তো এখন যদি আমি লিখি যে এই যে দেখেন সব এখানে কিন্তু আপনার সব কিন্তু এরকমভাবে এসে পড়বে। আপনারা এভাবেই করতে পারবেন। তো দেখেন ভিউয়ার্স, এভাবেই কিন্তু আপনারা সবাই করতে পারবেন। জাস্ট আপনি কী করবেন, আপনি ওই যে ফোনগুলো আছে এই ফোনগুলো আপনি হচ্ছে স্টোরেজে রাখবেন। আপনার ফোনের যে মেমোরি আছে সেই ফোন মেমোরিতে রাখবেন। সেই ফোন মেমোরি থেকে আপনি এখান থেকে ক্লিক করার পরে আপনার ডিভাইস যে মেমোরি আছে, এই যে ডিভাইস মেমোরি, এখান থেকে আপনি ক্লিক করার পরে আপনার যে ফোল্ডারে রাখছেন আপনি এই ফোল্ডারে রাখার পরে আপনি ফোনগুলো সিলেক্ট করবেন। জাস্ট আপনার অটোমেটিকলিভাবে এখানে এসে যাবে, দেন ওকে দেবেন, কাজ শেষ আপনার। তো এভাবেই কিন্তু আপনি রাখতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।